আসসালামু আলাইকুম বন্ধুরা, মাহি কিচেনে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে তোমাদের আমি 1 কাপ ময়দা দিয়ে ঝটফট ইউনিক একটি নাস্তা রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য এই কাপ মাপ নিয়ে 1 কাপ ময়দা আমি নিয়ে নিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা ডো বানিয়ে তো বন্ধুরা অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ব্যাটারটা ঠিক এরকম পাতলা হবে। এর মধ্যে এবার আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দু চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ময়দার ব্যাটারের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। তো আমার ব্যাটারটি হয়ে গিয়েছে, এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখছি। তো চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। আমি পরিমাণ মতো এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম। একদম অল্প তেলেই রান্নাটা আমি করে নিচ্ছি। তো আমি এখানে একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা। ভালোভাবে আবারও পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কুচিয়ে রাখা একদম মিহি করে কিমা, মুরগির কিমা। ভালো করে আদা রসুন পেঁয়াজের সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তো চিকেনটাকে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি। দিয়ে দিলাম একটু চিকেন মশলা, দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো। চিকেনটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চিকেনটাকে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু ক্যাপসিকাম কুচি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি,
দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। সবশেষে দিয়ে দিলাম একটু সয়া সস, একটু টমেটো সস, দিয়ে ভালোভাবে চিকেনটাকে আবার একবার কষিয়ে নিচ্ছি। তো চিকেনটা আমার ভালোভাবে রান্না হয়ে গিয়েছে। সবশেষে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি, দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। তো 10 মিনিট পর বন্ধুরা ব্যাটারটা আমি দেখে নিচ্ছি। ব্যাটারটাকে আবারও ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। অন্যদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে চারিধারে এরকমভাবে স্প্যাচুলার সাহায্যে লাগিয়ে নিচ্ছি। তো ব্যাটার থেকে আমি অল্প পরিমাণে একটু ব্যাটার নিয়ে এইভাবে চারিধারে আমি ছড়িয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর চুলোর ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখবে। তো দেখতেই পাচ্ছ পিঠাটা কেমন প্যানের গা ছেড়ে দিয়েছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো আগে থেকে আমার তৈরি করে রাখা চিকেনের পুরটা। দিয়ে এইভাবে আমি ফোল্ড করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছো আমি কেমনভাবে এটাকে ফোল্ড করে নিলাম। তো আমার একটা নাস্তা ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। তো আবারও একটা নাস্তা আমি একইভাবে বানিয়ে নিচ্ছি। আবারও দিয়ে দিলাম একটু চিকেনের পুর, দিয়ে একইভাবে আবার ফোল্ড করে দিচ্ছি আমি। এইভাবে সব নাস্তাগুলো আমি ভেজে নিচ্ছি প্রথমে হালকা আঁচে। তো যখন রুটির ওপরের অংশটা এরকমভাবে একটু শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম চিকেনের পুর। একইভাবে আমি সব নাস্তাগুলো করে নিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একইভাবে আমি সমস্ত রুটিগুলো চিকেনের পুর দিয়ে মুড়ে নিয়েছি। অন্যদিকে আবারও আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিলাম আমার বানিয়ে রাখা নাস্তা। দিয়ে হালকা আঁচে আমি ভেজে নেব ভালোভাবে। তো পিঠের একটা সাইড আমার ভাজা হয়ে গিয়েছে, অন্য সাইডটাও আমি একইভাবে ভেজে নেব। তাই খুব সাবধানের সঙ্গে এরকমভাবে উল্টে আমি ভেজে নিচ্ছি। এইভাবে পিঠেগুলো আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব ক্রিস্পিভাবে।
বন্ধুরা দেখতেই পাচ্ছ নাস্তাগুলো কেমনভাবে আমি ভেজে নিয়েছি, এরকম লাল লালভাবেই ভাজতে হবে। তো বন্ধুরা দেখতেই পেলে 1 কাপ ময়দা দিয়ে কত সহজে ঝটপট বানিয়ে নেওয়া হয়ে গেল ইউনিক একটি রেসিপি। আর রেসিপিটি তৈরি করতে খুব একটা সময়ও লাগে না, বাড়িতে এক টুকরো চিকেন থাকলেই এই রেসিপিটা ঝটপটভাবে বানিয়ে নিতে পারবে। আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। আর এই রেসিপিটি বাচ্চা বড় সবাই অনেক বেশি পছন্দ করে খাবে। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে এইভাবে একবার নাস্তাটা বানিয়ে দেখতে পারো, তোমাদেরও অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।